গাইস, আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা কিছু করতে যাচ্ছি। আমাদের এই গাড়ি ভর্তি অনেকগুলো কম্বল রয়েছে, এখানে রয়েছে, ভিতরে রয়েছে। আমরা যে কাজটা করতে চাই, ঢাকা শহরে এই মাঝরাতে অনেকেই শুয়ে আছে, হয়তো কিছু নেই, তাদের পাশে একটু হলেও দাঁড়াতে চাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone। দেখতে দেখতে আপনাদের প্রিয় চ্যানেলটি 3 মিলিয়নের দ্বার প্রান্তে, শুধুমাত্র আপনাদের ভালোবাসায়। আপনাদের কি খেয়াল আছে, আমরা যখন 1 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করছিলাম, তখন আমরা কি স্পেশালভাবে সেটাকে সেলিব্রেট করছিলাম? তো 3 মিলিয়নে আমরা কেন স্পেশালভাবে সেলিব্রেট করব না? এই জন্য না, আমরা আজকে রাত, এখন কটা বাজে? অলমোস্ট 1টা বাজে। রাত 1টায় আমরা বেরিয়ে পড়ছি, ঢাকা শহরে আমরা ঘুরবো। এবং আপনারা জানেন, রাস্তায় অনেক মানুষজন রয়েছে যারা একদম কিছু ছাড়া এরকম ফুটপাতে শুয়ে আছে, তাদের কিচ্ছু নেই। যাদের একদম কিছু নেই, এই সমস্ত মানুষের পাশে আমরা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই। আমাদের এই গাড়ি ভর্তি আমাদের কাছে কম্বল রয়েছে, আমরা অনেকগুলো কম্বল নিয়ে আজকে ঢাকা শহরে আর কি দিতে চাচ্ছি। তবে যাদের কিছু আছে তাদেরকে না, যাদের একদমই কিছু নেই তাদের হাতে তুলে দিতে চাই, যাতে করে একটু হলেও এই শীতের মাঝে তারা একটু সাপোর্ট পায় আর কি। তো আমি সম্পূর্ণ ক্রেডিট আসলে আপনাদেরকেই দিব। অনেক অনেক থ্যাঙ্কস, এবং দোয়া করবেন যাতে আমরা ইন ফিউচারে এইভাবে আসলে এগিয়ে যেতে পারি আপনাদেরকে সাথে নিয়ে। আশা করছি আপনারাও সাথে থাকবেন। চলেন এগিয়ে যাই। আমাদের আসলে মানে সিরিয়াস লেভেলে ভালো লাগতেছে যে এটা মানে এই ধরনের কাজ যারা করছেন বা করেন, আপনারা অনেকেই করেন হয়তো, তো সরাসরি আসলে ওই ফিলটা পাওয়া যায়। লাইক এই মানুষগুলো শুয়ে আছে, ওনারা হয়তো অনেকে জানেও না যে এরকম কেউ কিছু একটা দিয়ে গেল, কিন্তু ওরা যখন উঠে দেখবে, ওদের কাছে মনে হবে যে এটা একদম গড গিফটেড বা উপর থেকে আসছে। জিনিসটা ভাবতেই আসলে অনেক ভালো লাগে। আমরা একদম দেখতে দেখতে ঢাকার মানে এই প্রান্তে চলে আসছি, মতিঝিলে আছি। আর এখন আছি হচ্ছে ওই যে বলাকা চত্বর। এই জায়গাটাতে আরও প্রায় 10-11 বছর আগে মানে রেগুলারে আসা হতো, নটরডেমে যখন পড়তাম। তো এই পাশেও অনেক মানুষজন দেখলাম, মানে রাস্তায় অভাব নেই। কিন্তু সমস্যা যেটা হচ্ছিল, আমরা বের হলে রিক্সাওয়ালারা এসে বারবার শুধু চাইতেছে আর কি। বাট ওনাদের জন্য সত্যি আজকে আমরা কিছু করতে পারি নাই। বাট আমি চাইও নাই যে ওনাদের জন্য, কারণ ওনারা পারবে, কিন্তু যারা একদম পারতেছে না তাদের। তো আমাদের প্ল্যান আছে আজকে রাতে আর কি মোটামুটি কভার করার। জানি না আজকে রাতে আসলে আমরা কভার করতে পারবো কিনা। প্লাস গ্রামেও আমাদের দেওয়ার একটু প্ল্যান আছে, দেখা যাক কি হয়। বাবু, তোমার তো একটা আছে, তুমি এটা রাখো, আমি আরেকজনকে দিই একটা। হ্যাঁ আন্টি, এটা আপনার জন্য, এটা আপনার কাজে লাগবে। ভালো আছেন আপনি? ভালো থাকবেন। দাও তো একটা। ভালো আছেন? কাজ লাগবে না? ভালো থাকেন। মামা, এটা তোমার জন্য, নাও। তুমি তো খাওয়া ডেন্ডি মিয়া, ওটা বেশি। তুমি কি করো? হ্যাঁ তাই? আসলে ডেন্ডি টুন্ডি খাও না তো? না, একটু একটা দিছি, দেওয়ার পরে দেখি যে ডেন্ডি খায়। নিয়ে দাও তো একটা, আর একটা দিও। আঙ্কেল আছেন? এইটা আপনার জন্য আঙ্কেল। এই যে এটা এটা রাখেন আপনি। এটা একটা কম্বল, আপনার শীতে একটু কাজে লাগবে হয়তো। আঙ্কেল, এই যে এটা একটু ধরেন, এটা আপনার। ভাইয়া, এটা নাও, এটা তোমার কম্বল। এটা ধরে রাখুন, এলে আবার চুরি করে নিয়ে যাবে দেখবা।
ভাই কি আর বলবো, আমরা এই মুহূর্তে আছি কাউরান বাজারে। এখানে আমরা নামবো জাস্ট হচ্ছে গিয়ে, মানে এখানে মানুষজন দেখলাম অনেকের শোয়া আছে যে পাশে, বাট এখানে কি বলবো মানে শুকা বিক্রি হয়। হ্যাঁ, তো সাথে সাথে নিয়ে দৌড়ে আসছে পোলাপান যে ভাই লাগবে, মানে সিরিয়াসলি একই অবস্থা। এই যে এই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ছেলেপুলে এই যে নিয়ে আসছে হাতে, মানে কেন রে ভাই, এটা কোনো কথা ভাই? এই যে এই পাশে অনেক মানুষ দাঁড়ানো আছে, ওদের কাজেই মনে হয় এইগুলো রাত্রে বেলা এমন কিছু করে আর কি। এরকম মনে কোনো একটা প্রতিবেদন দিছিল না রকি, রাইট? কোন একটা টিভিতে আর কি, বাট আজকে দেখলাম আর কি জিনিসটা খুবই হাস্যকর। মানে একটা ভালো কাজে বের হয়েছি। আমরা অলমোস্ট ডান, আবার মিরপুরে ফিরে আসছি এবং ঘুমঠুম পাচ্ছি একটু আর কি, ক্ষুধাও লেগে গেছে। তো মোটামুটি ক্লিয়ার, এখনও মনে হয় 8-9টার মতো আছে না সাব্বির? এগুলো আমরা মনে হয় আমাদের এলাকায় আর কি দিলে হয়ে যাবে। তো ফাইনালি আর কি আমরা কমপ্লিট করতে পারছি আর কি, খুব ভালো লাগতেছে আসলে, খুব ভালো লাগারই কথা। আবারও আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাবো যে আপনারা আসলে আমাদের সাথে ছিলেন এবং ফাইনালি আমরা এটা আসলে করতে পারছি, খুব ভালো লাগতেছে। আমি ট্রাই করব একটু গ্রামগঞ্জে গিয়েও, ওরকম আমার নিজের গ্রামে হয়তো ওরকম কোনো প্ল্যান আমার আছে আর কি, দেখা যাক। কয়েকদিন পরে যাওয়ার আর কি প্ল্যান আছে। আর আপনারা অবশ্যই দোয়া করবেন, সবাই পাশে থাকবেন। আর এমনটাও আমি জানি অনেকেই আবার কমেন্ট করবেন হয়তো যে স্যামজন এটা শো আপ করার জন্য করছে, দেখাচ্ছে। ভাই দোয়া করবেন জানে এমন শো আপ আমি করতে পারি। মানে শুধুমাত্র আমি না, বাংলাদেশে আরও অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, অনেক মানুষজন রয়েছে, তারাও আসলে মানুষজনকে এভাবে হেল্প করার ট্রাই করে এবং হয়তো তাদেরগুলো আমরা দেখতে পাই। বাট আমার মনে হয় কি জানেন, এরকম সব করলে কিছু মানুষের অ্যাটলিস্ট উপকার হয়। তো দোয়া করবেন অ্যাটলিস্ট যাতে এমন সব করতে পারি। আর আপনাদের ভালোবাসা থাকলে ডেফিনেটলি আমরা আরও বেটার কিছু করার ট্রাই করব। সবাইকে আরও একবার অনেক অনেক অভিনন্দন, আপনারা সবাই মিলে আজকে স্যামজনকে একদম 3 মিলিয়নের কাছাকাছি নিয়ে আসছেন। আই হোপ কয়েকদিনের মধ্যে হয়ে যাবে এটা। খুব ভালো লাগতেছে। আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার কখনো। বাই বাই।